হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো ভিউয়ার্স, আজকে আলোচনা করব এসইও নিয়ে। তো আপনারা জানেন আমি এর আগে এসইওর গুরুত্বটা কী ছিল, বা ডিজিটাল মার্কেটিং, বা আমরা সংক্ষেপে একে বলে থাকি এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো এসইও কীভাবে কাজ করে এটা নিয়ে আলোচনা করেছিলাম, এবং আমি প্র্যাকটিক্যালি গুগলে সার্চ করে দেখিয়েছি আসলে এসইওর কী গুরুত্বপূর্ণ বা কী গুরুত্ব রয়েছে। তো এখন এসইও আজকে আমরা প্রথম পর্বটি এখন শুরু করতে যাচ্ছি। তার বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, এসইও মূলত হচ্ছে তিন প্রকার। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের আপনারা যারা এসইওর কাজ করবেন, এই তিনটির দিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। একটি হচ্ছে আপনার অন পেজ অপটিমাইজেশন, আর একটা হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন, এবং সর্বশেষ যেটা যুক্ত হচ্ছে সেটা হচ্ছে টেকনিক্যাল এসইও। তো আজকে আমরা আলোচনা করব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের অন পেজ অপটিমাইজেশন কীভাবে কাজ করে, এবং অন পেজ অপটিমাইজেশন সম্পূর্ণ টিউটোরিয়ালটা আমি এখন সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। তো এখন আপনারা আমার ল্যাপটপে দেখতে পাচ্ছেন আমি একটি সাবডোমেনের মধ্যে রয়েছি। এটা একটা টেমপ্লেট ইনস্টল দেওয়া আছে, কিছুই করা নেই এখানে, জাস্ট খেলে একটা ডেমো টেমপ্লেট। সো আমি আপনাদেরকে এই ডেমো টেমপ্লেটটি দিয়ে আমি আপনাদেরকে কাজ করে এখানে দেখানোর চেষ্টা করব কীভাবে আমরা এটাকে অন পেজ অপটিমাইজেশনের কাজটা কমপ্লিট করব। সো ভিউয়ার্স, এটার জন্য অবশ্যই আপনার আগে আপনি যে একটা কোম্পানির বা যে ওয়েবসাইটে কাজ করবেন, বা আপনি যদি নতুন হয়ে থাকেন এসইও টিউটোরিয়ালে বা ট্রেনিং শিখতে চাচ্ছেন বা এসইওর কাজ শিখতে চাচ্ছেন, অবশ্যই আপনি চাইলে একটা blogger.com একটি আপনার সাবডোমেন খুলে নিতে পারেন, বা ওয়ার্ডপ্রেসে একটি ওয়েবসাইট সাবডোমেন খুলে নিতে পারেন। তাছাড়া চাইলে আপনি একটি নতুন একটি ডোমেন হোস্টিং নিয়ে শুরু করতে পারেন। ওখানে আপনি 100% খুব দ্রুত সময়ের মধ্যে প্র্যাকটিক্যালি ক্লাস শিখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি যেটা ইনস্টল দিয়েছি, আপনি যখন কাজ শুরু করবেন তখন আপনার আপনার প্রথম কাজটা হচ্ছে আপনি যেই ওয়েবসাইটে কাজ করবেন এটা খেয়াল করতে হবে এটা কোন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করা বা সিএমএস ইউজ করা। তো যেমন আমার এই টেমপ্লেট একটি HTML টেমপ্লেট, এখানে এমন হতে পারে এখন অনেক ওয়েবসাইটে আছে, অনেকে ওয়ার্ডপ্রেস দিয়ে অনেকে ওয়েবসাইট করা আছে, কেউ জুমলা ইউজ করতেছে, কেউ মেজেন্টো ইউজ করতেছে, কেউ ওপেন কার্ড ইউজ করতেছে। সো প্রত্যেকটা সিএমএসের কিন্তু অ্যাক্সেস আপনাকে লাগবে যখন আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ শুরু করবেন। ইভেন আপনার যদি যার কাজ হবে তার যদি কোনো জিমেইল আইডি দেয়, ওর গুগল অ্যাকাউন্ট থেকেও আপনি কিছু কাজ বা আছে ওটা চাইলে ওর জিমেইল অ্যাকাউন্ট থেকে করতে পারবেন। তাছাড়া আপনার যদি জিমেইল অ্যাকাউন্ট থাকে, এটা সবারই বেসিক্যালি আছে। সো আপনার অ্যাকাউন্ট থেকেও আপনি অন পেজ অপটিমাইজেশনের কিছু কাজ আপনি এগিয়ে নিতে পারবেন, এবং টেকনিক্যাল এসইওর কিছু কাজ রয়েছে এটা আপনি আপনার জিমেইল আইডি দিয়েও আপনি করে নিতে পারবেন। সো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এটা যেহেতু আমার HTML টেমপ্লেট, আমি আমার সি প্যানেলের লগ ইন দিয়েছি। এইটা হচ্ছে সি প্যানেলের ইনফরমেশনগুলো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। এখানে demos.html, facts.html, তো index.html। আমরা যখন ওয়েবসাইটটিতে ভিজিট করতেছি এখানে দেখতে পাচ্ছেন ডেমো hosting.thegnsid.com/demo2, তারপর আর কিছুই নেই। এটা হচ্ছে ইন্ডেক্স ফাইলটি হচ্ছে এটা। সো আমরা ইন্ডেক্স ফাইলটিকে আমরা করবো কি, এই যে ইন্ডেক্স ফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা এডিট করেছি। এডিটে ক্লিক করে টোটাল ইনফরমেশনগুলো এখানে ওপেন করেছি। সো এখানে যদি আমরা HTML ওপেন করেছি, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমার যে কাজগুলো করতে হবে এসইওর জন্য বা অন পেজ অপটিমাইজেশনের জন্য, সেটা হচ্ছে আমার টাইটেল ঠিক করতে হবে, ট্যাগ ইউজ করতে হবে H1 ট্যাগ টাইটেলের মধ্যে। তারপর আমার মেটা ডিসক্রিপশান বসাতে হবে। মেটা ডিসক্রিপশান অবশ্যই যখন বসাবেন তখন অবশ্যই আপনার যতগুলো আপনি কিওয়ার্ড দিবেন বা ডিসক্রিপশান লিখবেন ওখানে আপনার 150 থেকে 160 ওয়ার্ডের মধ্যে হতে হবে। তারপর আপনি মেটা কিওয়ার্ড বসাবেন, মেটা ডিসক্রিপশান বসাবেন। বসানোর পরে আরও কিছু ইন্টারনাল কাজ আছে, আপনার একটা গুগল ওয়েবমাস্টার টুলে কিছু কাজ আছে, তো এগুলো আপনাকে করতে হবে। তো আমি আপনাকে প্র্যাকটিক্যালি এখানে দেখাবো, এবং চেষ্টা করবেন আপনি যে ওয়েবসাইটে কাজটা করেন এটাকে মোবাইল ফ্রেন্ডলি করার জন্য, বা কোনো ডেভেলপার যদি করে থাকে ওইটা মোবাইল ফ্রেন্ডলি কিনা ওটা একটু দেখে নেবেন, তাহলে আপনার কাজটা খুব দ্রুত সময়ে আপনি করে নিতে পারবেন। তো এটা এরকম ছিল আপনার আমি ডেমো যেটা টেমপ্লেটটা যেরকম ছিল আমি ওইরকম যাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে টাইটেল ট্যাগে, আমি এখানে লেখা আছে আলফা মাল্টিপারপাস HTML টেমপ্লেট। তো আপনি প্রথমে যেই ওয়েবসাইটটা কাজ করবেন ওয়েবসাইটটার জন্য আপনাকে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করতে হবে, বা আপনি যখন আপনার বায়ার থেকে বা কোনো কোম্পানির কাছ থেকে ইনফরমেশনগুলো বা যেই সাইটে কাজ করবেন অবশ্যই আপনি ইনফরমেশন নিয়ে নেবেন যে আপনি কোন কোন কিওয়ার্ডে আপনার সাইটটা গুগলে টপ র্যাঙ্কিংয়ে আনতে চাচ্ছেন। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কথা, খেয়াল রাখবেন। আপনি যখন কোনো বায়ার থেকে বা কোনো আউটসোর্সিং মার্কেটপ্লেস থেকে আপনি কাজ নেবেন তখন আপনাকে অবশ্যই ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে আপনার কোন কোন কিওয়ার্ডগুলো নিয়ে, যে সর্বোচ্চ 5টি বা 10টি বা 20টি 30টি এরকম হতে পারে। ওরা আপনাকে বায়ার আপনাকে কিওয়ার্ড দিয়ে দিবে। সো আপনাকে ওই কিওয়ার্ডগুলো নিয়ে রিসার্চ করবেন, যেগুলো টপ র্যাঙ্কিংয়ে যে কিওয়ার্ডগুলো থাকবে বা হাই পেইং যে কিওয়ার্ডগুলো
কিওয়ার্ডগুলো থাকবে, ওই কিওয়ার্ডগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। দেন আমি আপনাদেরকে পরবর্তী একটা ভিডিওতে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আলোচনা করব কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কীভাবে আপনার গুগল অ্যাডস প্ল্যানার থেকে কিওয়ার্ড রিসার্চ করা যায়, বা অন্যান্য অনেক ওয়েবসাইট আছে, অনেক প্লাগিনস আছে, এবং অনেক ওয়েবসাইট থেকে আপনি জেনারেট করতে পারবেন রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে, ওই কিওয়ার্ডগুলো কীভাবে জেনারেট করবেন ওইগুলো নিয়ে আমি প্রত্যেকটা ভিডিও আস্তে 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 আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিব। তো এখন আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি টাইটেল। আমি এখন টাইটেল চেঞ্জ করবো। সাপোজ এর একটি হোস্টিং টেমপ্লেট, তো আমরা এটার জন্য লিখতে পারি রিসেলার হোস্টিং। এটা লিখে আপনারা একটা স্পেস দিয়ে সিম্বলটা দিতে পারেন, বা অনেকেই কমা ইউজ করে বা অনেকে স্পেস ইউজ করে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর। তারপর আপনার রিসেলার হোস্টিং একটি কিওয়ার্ড দিলাম, বাই চিপ হোস্টিং, চিপ হোস্টিং। এটা দেওয়ার পর আমি শুধু তিনটা কিওয়ার্ড ইউজ করতেছি একেবারে শেষ মুহূর্তে। আপনি চাইলে আপনার যে ওয়েবসাইটের নামটি আছে, সাপোজ আমার নামটি হচ্ছে জিনিয়াস আইটি, আমার ওয়েবসাইটের নাম আমি এটা দিয়ে দিলাম, দিয়ে টাইটেল আমার শেষ। এখানে আমি জাস্ট খালি সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেজটা আপনারা রিফ্রেশ করেন, এটা কিন্তু আগের একটি কিওয়ার্ড দেওয়া ছিল। আমি এটাকে রিফ্রেশ করি Ctrl+R দিয়ে। সো রিফ্রেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার উপরে বোল্ড হয়ে গিয়েছে রিসেলার হোস্টিং বাই চিপ হোস্টিং, চিপ হোস্টিং। তো সো আমাদের কাজগুলো যখন কমপ্লিট হবে কয়েকদিনের মধ্যে, যখন সার্চ দিব আমরা এরকম, এখন আমি লিখেছি কি রিসেলার হোস্টিং, আমরা এখন গুগল করি রিসেলার হোস্টিং। তো দেখতে পাচ্ছেন যে রিসেলার হোস্টিং এটা খুবই অনেক একটি হাই কিওয়ার্ড এবং পপুলার একটি কিওয়ার্ড। এই কিওয়ার্ডটি নিয়ে অনেকেই কাজ করতেছে, যে এখানে যে বিজ্ঞাপন শো রয়েছে এখানে এগুলো বোল্ড করে দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমার কিওয়ার্ড। আমি যখন আস্তে আস্তে সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করব তখন অটোমেটিক্যালি এরকম লিস্টে আমার ওয়েবসাইটে চলে আসবে। তবে হোস্টিং, ওয়েব হোস্টিংয়ের ক্ষেত্রে এই কিওয়ার্ডগুলো নিয়ে ওয়েবসাইট র্যাঙ্কে আনা কিন্তু খুব ডিফিকাল্ট, সময় লাগবে। আর অন্যান্য ওয়েবসাইট বেসিক্যালি সবাই তো হোস্টিং সাইট নিয়ে আপনাকে এসইওর কাজ দিবে না, তো সিস্টেমটা আমি আপনাদের জাস্ট খালি দেখিয়ে দিচ্ছি। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে আমার একটি কাজ বাকি আছে, সেটা হচ্ছে মেটা নেম। এখানে ডিসক্রিপশানে এখানে কন্টেন্ট দেওয়া আছে, তারপর এই যে এখানে কোনো কিছু লেখা নেই, আমি মুছে রাখছি। তো এখানে আপনি চাইলে আপনার ওয়েবসাইটের কোম্পানিটা কি, আপনি বা আপনার ওয়েবসাইটের ডিটেলস বা ডিসক্রিপশন, বা আপনি যেই ওয়েবসাইটের কাজ মার্কেটিং করতেছেন ওই ওয়েবসাইটের ডিসক্রিপশনটা আপনি লিখে নেবেন। আদারওয়াইজ আপনি চাইলে আপনার বায়ারের কাছ থেকে আপনি ইনফরমেশনগুলো কালেক্ট করে নিতে পারবেন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে বায়াররাই কিন্তু বলবে যে আমার ওয়েবসাইট সম্পর্কে তুমি এই ডিসক্রিপশনগুলো বসাও, বা ওনারা আপনাকে দিয়ে দিবে। যেমন আমি আপনাদেরকে এখন একটি প্র্যাকটিক্যালি একটা ওয়েবসাইট দেখাচ্ছি। এটা হচ্ছে রিসেলার ক্লাবে যাই। কারণ আসলে এটা অনেক বড় একটি কোম্পানির ওয়েবসাইট, এখানে সময় লাগবে ইনফরমেশনগুলো খুঁজে বের করতে। আমি বি সোর্সে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে টাইটেল। এখানে কিন্তু H1 ট্যাগ দেওয়া নেই। অনেক যারা এসইও ট্রেনার আছে অনেকে H1 ট্যাগ ইউজ করে দিতে বলে, এসইও ট্যাগ অনেকেই দেয় অনেকে দেয় না। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার মেটা ডিসক্রিপশন। এটা হচ্ছে খুব ভালো একটি কোম্পানি, বড় একটি কোম্পানি। তো অনেক কোম্পানি আছে, অনেক ইনফরমেশনগুলো হাইড করার কিছু অপশন আছে, অনেকে হাইড করে রাখে। শুধুমাত্র এখানে টাইটেলটা দেখাচ্ছে, আর এখানে কোনো কিছু নেই। ভিউ রিপোর্টে এখানে কোনো কিছু নাই। এই যে একটু নিচে এখানে দেখতে পাচ্ছেন যে মেটা ডিসক্রিপশন লেখা আছে, ডিসক্রিপশন কন্টেন্ট। তারপর লেখা আছে এখানে স্টার্ট ইউর ওন ওয়েব হোস্টিং বিজনেস উইথ আওয়ার লিনাক্স ওয়েব হোস্টিং সার্ভিস ম্যাক্সিমাইজ, মানে ইনফরমেশন টোটাল ওনারা দিয়ে রেখেছে। সো আপনার যখন বায়ার আপনাকে ডিসক্রিপশনটা দিবে এরকম করে, বা আপনি চাইলে এটা লিখে নিতে পারবেন। তো এটা লেখার পরে আপনি এখানে লিখে দিবেন যে আপনার ডিসক্রিপশনটাকে, আমি জাস্ট খালি ওদেরটাই কপি পেস্ট করে দিলাম, দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম। এখানে একটি কথা হচ্ছে যে আমার এই ওয়েবসাইটটি হচ্ছে HTML বেসড একটি টেমপ্লেট। সো এখানে একরকম যতগুলো HTML বেসড টেমপ্লেট বা ওয়েবসাইট দেখবেন এইভাবে সেম ওয়েতে আপনাকে এই টাইটেল, ডেসক্রিপশন এগুলো আপনাকে বসাতে হবে। আর আপনি যখন ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে যাবেন, সাপোজ এটা একটু ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট, তো এটাতে গেলে আপনি চাইলে ড্যাশবোর্ড থেকে গিয়ে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে ওখানে টাইটেল ইনফরমেশন এবং মেটা ডিসক্রিপশন এগুলো বসার অপশন রয়েছে। বা আপনি চাইলে অল ইন সিও প্লাগইন আছে, আরও কয়েকটি প্লাগইন আছে নাম করা খুব ভালো ভালো প্লাগইন ওয়ার্ডপ্রেসের জন্য। এটা আরও খুব সহজ। শুধু HTML এর কাজগুলোতেই বা টেমপ্লেটগুলোতে একটু প্রবলেম হয়ে থাকে, সেজন্য আমি এটা দেখাচ্ছি। আপনারা যারা ওয়ার্ডপ্রেসে অন পেজ এসইও করবেন সেটার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন অল ইন ওয়ান এসইও বেস্ট ওয়ার্ডপ্রেস প্লাগইন। এটা আপনার প্রায় মিলিয়নের উপরে ইনস্টল হয়েছে, 2 মিলিয়ন প্লাস। তো এটা ইউজ করার ইনস্টল দেওয়ার পর জাস্ট শুধু আপনাকে ওখানে লিখে বসাই দিতে হবে। টাইটেলের জায়গা আছে, টাইটেলের বক্সে টাইটেল বসাই দিবেন, মেটা ডিসক্রিপশনের বক্সে মেটা ডিসক্রিপশন বসে দিবেন, কিওয়ার্ডের করে কিওয়ার্ড বসে দিবেন, দেন সেভ করে দিবেন। দিলে অটোমেটিক্যালি এখানে আমার যেভাবে টাইটেল চেঞ্জ হয়ে গিয়েছে সেম এইভাবে আপডেট হয়ে যাবে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য। আর আমার এটা যেহেতু রানিং একটু ওয়েবসাইট, আমি এখানে কিছুই চেঞ্জ করবো না এখন।
তো আমি যে এখন টাইটেলটি বসালাম এবং মেটা ডিসক্রিপশনটি বসালাম, এটা আমি এখন কীভাবে চেক করব? এটা চেক করতে হলে আপনার যে ইন্ডেক্স ফাইলটি রয়েছে এখনও দেখতে পারবেন, কিন্তু এখন যারা কাজ দিবে ওরা তো আর ইন্ডেক্স ফাইল ওপেন করে বা ইন্ডেক্স HTML হতে পারে, কারো ইন্ডেক্স PHP ফাইল হতে পারে, ওটা কিন্তু ওপেন করে কেউ চেক দিবে না। সো ওটাকে আপনাকে আমি চেক দিচ্ছি আপনাকে। সাপোজ আমি ভিউ সোর্সে গেলাম, যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে টাইটেলে রিসেলার হোস্টিং বাই চিপ হোস্টিং, তারপর জিএনএস আইটি, আর এখানে দেখতে পাচ্ছেন যে মেটা ডিসক্রিপশন যেটা আমরা রিসেলার ক্লাব থেকে কপি করে আনছিলাম, এখানে লেখা আছে স্টার্ট ইউর ওন ওয়েব হোস্টিং। তো এটার কথা খেয়াল রাখবেন আমি শুধু হোস্টিং ওয়েবসাইট টেমপ্লেটটা রিলেটেড, সেই জন্য আমি একটি ওয়েবসাইট থেকে এই ডিসক্রিপশনটি কপি করে নিয়ে আসছি। আর আপনার ওয়েবসাইটটি যদি যেই সাইটে কাজ করবেন এটি যদি আপনার হোস্টিং রিলেটেড না হয়, তাহলে আপনাকে অবশ্যই কন্টেন্ট কত ওয়ার্ডের, আপনার 150 থেকে 160 ওয়ার্ডের মধ্যে একটি ছোট করে একটি আপনি 2 লাইন বা 1 লাইন 1.5 লাইনের মধ্যে আপনি ডিসক্রিপশন লিখে ফেলবেন, বা আপনি চাইলে বাইরে থেকে বলে নিতে পারবেন যে হ্যাঁ তুমি কি ডিসক্রিপশন ইউজ করতে চাও। দেন এটা দিয়ে আপনি জাস্ট করে আমরা সেভ করে দেওয়ার কিন্তু হয়ে গিয়েছে, এবং টাইটেল ডিসক্রিপশন এটা হয়ে গেছে। তো এটা হচ্ছে মূলত ম্যাক্সিমাম সর্বোপরি অন পেজেসের মধ্যে এই দুইটা কাজ কিন্তু খুব মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপর আপনার হেডলাইন, অনেকে হেডলাইন ইউজ করে, আপনার একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে চাইলে আমরা টাইটেলে H1 ট্যাগ ইউজ করতে পারি, অনেকে হেডলাইন ইউজ করে H1-2 ট্যাগ ইউজ করে, চাইলেও আপনারা ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে এসইউর অন পেজ অপটিমাইজেশন যে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজগুলো। এর মধ্যে কিছু কাজগুলো আমরা যখন 2007-08 থেকে কাজ শুরু করতাম বা এসইউ করেছিলাম বা আউটসোর্সিং ডিজিটাল মার্কেটিং কাজ করতাম, তখন দেখা গিয়েছে আমরা কিছু কাজ করতাম গুগল ওয়েবমাস্টার টুলে গিয়ে। এখন ওইটাকে অনেকে ভাগ করে টেকনিক্যাল এসইও নামে আলাদা একটি ক্যাটাগরি ভাগ করে ফেলেছেন। সো যেহেতু আমার এটা অলরেডি এখন টাইটেল সব কিছু চেঞ্জ করে ফেলছি, আর ভিতরে ইনফরমেশনগুলো অবশ্যই আপনি যখন এসইওর কাজ করবেন একটা কথা খেয়াল রাখতে হবে, যতগুলো ইনফরমেশন আছে, স্লাইড শো আছে, সবগুলোতে কিন্তু 100% কন্টেন্ট ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্রিয়েটিভ, ক্লিন অ্যান্ড ডিজাইন, লরেম, ডেমো টেমপ্লেট, এই জন্য এই লেখাটা ডেমো থাকে। আর আপনি যখন ওয়েবসাইটের এসইওর কাজ করবেন অবশ্যই কখনো অসম্পূর্ণ ওয়েবসাইট এসইওর কাজ করবেন না, কারণ গুগলের সার্চ ইঞ্জিন বা রোবট বা ক্রাউল যখন আপনার ওয়েবসাইটটি ওরা ক্যাচ করবে তখন প্রত্যেকটি ইনফরমেশন ওদেরকে রিড করবে সেকেন্ডে, মিনিটে। তো এটা করার জন্য অন পেজ অপটিমাইজেশন যেটা আমরা টেকনিক্যাল এসইও রয়েছে, ওই টেকনিক্যাল এসইওটাও আমি অন পেজ অপটিমাইজেশনের মধ্যে নিয়ে আসছি। সেটা হচ্ছে আমরা সার্চ করব গুগল ওয়েবমাস্টার টুল। সো ভিউয়ার্স, ভিডিওটি আসলে বড় হয়ে যাবে, যারা এসইওর কাজ শিখতে চান। এখানে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, কিছু আসলে প্রাইভেট কাজ আছে, সব ইনফরমেশনগুলো ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার বা ট্রেনার যারা আছে ওরা কিন্তু কখনো 100% কিন্তু কখনো শিখায় না। এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম, এক একজনের কাজ শেখানোর ধরনও কিন্তু এক এক রকম হয়ে থাকে। তো আশা করছি আমার এই ভিডিওগুলো দেখবেন, পরবর্তীতে অনেক আপডেট আসবে, এসইও নিয়ে অনেক ভিডিও হবে পার্ট বাই পার্ট। এবং এই এসইওর প্রত্যেকটা অংশ নিয়ে আপনি যদি ফাইবারে যাই, আমি ভিডিও শেষ অংশ দেখাবো। এসইওর যেমন অন পেজ অপটিমাইজেশন আলাদা কাজ পাওয়া যায়, অফ পেজ অপটিমাইজেশন আলাদা কাজ পাওয়া যায়, বুক মার্কিংয়ে আলাদা কাজ পাওয়া যায়, ফোরাম পোস্টিংয়ের আলাদা কাজ পাওয়া যায়, গেস্ট পোস্টিংয়ের আলাদা কাজ পাওয়া যায়, ব্লগ কমেন্টের জন্য আলাদা কাজ পাওয়া যায়, কিওয়ার্ড রিসার্চের জন্য আলাদা কাজ পাওয়া যায়। তার মানে আপনি এসইওর কাজ জানলে প্রত্যেকটা স্টেপ থেকে আপনি ভাগ করে ফাইবার মার্কেট প্লেসে বা অন্যান্য মার্কেট প্লেসে আপনি টাকা আর্ন করতে পারবেন খুব সহজেই। সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি। সো আমরা এখন অন পেজ অপটিমাইজেশনের মধ্যে যেহেতু আমি এই কাজটি ইনক্লুড করে নিয়েছি গুগল ওয়েবমাস্টার টুলে, এখন আমার কাজ হচ্ছে কি এই সাবডোমেনটাকে গুগল ওয়েবমাস্টার টুলে অ্যাড করা। তো এটা অ্যাড করতে হলে প্রথমে আমাকে কী করতে হবে, ডোমেন নেমটা অবশ্যই কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর এখানে আমাকে প্রপার্টি ভেরিফিকেশন করতে হবে। সো এখানে প্রপার্টি ভেরিফিকেশন করার জন্য দুইটি অপশন আছে। একটা হচ্ছে আপনি ডোমেন ভ্যালিডেশন করা যাবে, আমরা এটা ডিএনএস থাকবে ওদের, বা আমরা সিনেম দিয়ে আমি ডোমেন নেমটা ভেরিফাই করতে পারবো। তাছাড়া আমরা চাইলে ওয়েব হোস্টিং বা আমার হোস্টিংটা দিয়ে ডোমেন নেমটি দিয়ে আমি ভেরিফিকেশন করতে পারবো। তো এই সিস্টেমটা সবচেয়ে সহজ আপনাদের জন্য হবে। সো আমরা ডোমেন নেমটা এখান থেকে কপি করে দিয়ে জাস্ট খালি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চেকিং ভেরিফিকেশন আসছে। এটা আসার পর আপনার ম্যাক্সিমাম সময় এই যে এরকম অপশনটা হয়, কয়েকটা ভাবেই আপনার ওয়েবসাইটটা যে আপনার কিনা, আপনি যে ওয়েবসাইটে কাজটা করবেন সেটা আপনার কিনা, এই জন্য এই ভেরিফিকেশান ওনারশিপ ভেরিফিকেশানটা হয়ে থাকে। আপনারা খেয়াল করবেন, কিছুক্ষণ আগে কিন্তু বলেছিলাম অনেক সময় অনেক বায়ার এরকম বলে, আপনি যখন একটা ওয়েবসাইটের এসইও করবেন বা ডোমেন ভেরিফিকেশন করবেন, তারা চায় তাদের প্রত্যেকটি ওয়েবসাইট, তাদের ম্যাক্সিমাম বায়ারাই চায় তাদের নিজস্ব ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি ভেরিফিকেশন করেন। কারণ অনেক সময় গুগল থেকে বা ওয়েবমাস্টার টুল থেকে কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে অনেক মেইল দেওয়া হয়। তো আপনি যদি আপনার ব্যক্তিগত ইমেলটা ইউজ করেন, সো বায়ার কিন্তু ইনফরমেশনটা পাচ্ছে না।
সো আমি এখন ডোমেন ওনারশিপ ভেরিফাই করবো। ওনারশিপ ভেরিফাই করার জন্য দেখেন এখানে লেখা আছে কয়েকটি মেথড আছে। একটা হচ্ছে HTML ফাইল আপলোড করে, তারপর আমরা চাইলে HTML ট্যাগ ইউজ করে করতে পারবো, গুগল অ্যানালাইটিক্স ইউজ করে করতে পারবো, গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করতে পারবো। তারপর ডোমেন নেম, এখানে ওই যে একটু আগে বলেছিলাম ডোমেন DNS রেকর্ড দিয়েও আমরা ডোমেন নেমটি ভেরিফাই করতে পারবো। তো সবচেয়ে সহজ অপশন হচ্ছে আপনি গুগল ট্যাগ ইউজ করতে পারেন। এখানে লেখা আছে কপি, আপনার হেড ট্যাগে গিয়ে এই লেখাটা পেস্ট করে সেভ করে দিলে অটোমেটিক্যালি এটা ভেরিফাই হয়ে যাবে। তাছাড়া আমরা চাইলে যে HTML ফাইলটি রয়েছে প্রথমে, এইটা হচ্ছে খুব মোস্ট ইম্পর্ট্যান্ট, অনেক পপুলার এটা, এই অপশনটাই মেথডটাই অনেকে ইউজ করে থাকেন। সো আমি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে গুগলের একটি HTML ফাইল আপলোড হয়ে গিয়েছে। এখন ওনারা বলছে কি ইনস্ট্রাকশনটা দেওয়া আছে আমার এই ডোমেনের মধ্যে আপলোড করে দেওয়ার জন্য বলছে। সো আমার এটা যেহেতু এই সাবডোমেন ইনস্টল দেওয়া আছে অলরেডি, cPanel আমি আছি আপনারা দেখতে পাচ্ছেন, বা আমার ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজার আমি আপলোডে যাব। আপলোডে গিয়ে যে ফাইলটি আমার রয়েছে ওই ফাইলটি জাস্ট করে আমাকে সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে লিখব গুগল, লিখে সার্চ করি, এই যে দেখতে পাচ্ছেন যে গুগল। সো এটা আমার আপলোড হয়ে গিয়েছে। এখন আমাকে করতে হবে, এখানে একটি ভেরিফাই বাটন আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ভেরিফাই বাটন আছে। আমি এখন জাস্ট শুধু ভেরিফাই বাটনে ক্লিক করব। সো ভিউয়ার্স, ভেরিফাই বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ওনারশিপ ভেরিফাইড হয়ে গিয়েছে। তার মানে আমার যে ইমেল অ্যাড্রেসে লগ ইন দেওয়া আছে এই ডোমেনটার মালিক হচ্ছে এই ইমেলটা দিয়ে, এটার আপডেটটা হয়ে গেছে। এখন আমি গো টু প্রপার্টিতে যাব। আপনাদেরকে সবাইকে বলে রাখছি যারা টেকনিক্যাল এসইও শিখায় এই কাজগুলো কিন্তু অন পেজের ম্যাক্সিমাম কাজগুলো টেকনিক্যাল এসইওর মধ্যে অনেকেই শিখাই থাকে। আর টেকনিক্যাল এসইওর আরও কিছু মোস্ট ইম্পর্টেন্ট হিডেন বা সিক্রেট কাজ আছে, সেটা আমি পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ একেবারে শেষ পর্যায়ে। সো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন আমি একটা ড্যাশবোর্ডে চলে আসছি। এটা হচ্ছে গুগল সার্চ কনসোল, যেটার মাধ্যমে আপনি প্রত্যেকদিন রিপোর্ট দেখতে পারবেন আপনার ডোমেনটা কতজন মানুষ সার্চ দিয়েছে, কোন কোন দেশ থেকে সার্চ দিয়েছে, কোন কিওয়ার্ডগুলো ইউজ করেছে, কোন ট্যাগগুলো সবচেয়ে ভালো র্যাঙ্কিংয়ে আছে এবং টোটাল ট্রাফিক কতজন আছে, এখানে ইনফরমেশনগুলো আপনি দেখতে পাবেন। সো এখানে লেখা আছে প্রসেসিং ডাটা প্লিজ চেক এগেন ইন এ ডে অর সো। আপনি কয়েকদিন পরে বা একদিন পরে আপনাকে চেক করার জন্য বলতেছে। আমি যেহেতু এখনই অ্যাড করেছি, সো এই ডাটাগুলো কিন্তু এখন আমার ইনফরমেশনগুলো এখন আসবে না। সো এখন সেকেন্ড কাজটা আমরা যেটা করবো, আমরা এটাকে এখন সাইট ম্যাপ জেনারেট করবো। আমার এই ওয়েবসাইট যেটা আছে এটার জন্য আমাকে সাইট ম্যাপ জেনারেট করতে হবে। সো আমরা চাইলে এখানে খুব সহজ করে আমি দিচ্ছি, আমি সার্চ সাইট ম্যাপ জেনারেটর লিখে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে XML সাইট ম্যাপ জেনারেটর। আমরা এই ওয়েবসাইটে যাব। এই ওয়েবসাইটে যাওয়ার পর আমার যে ডোমেন নেমটি আছে আবার আগের মতো কপি করে নিব। কপি করে নেওয়ার পর এখানে স্টার্ট বাটনে ক্লিক করব। সো আমার কতটা পেজ আছে একটা কথা খেয়াল রাখবেন, এই সাইট ম্যাপ জেনারেট করার জন্য কিন্তু অনেক ওয়েবসাইটে আছে, তবে এই ওয়েবসাইটটা খুব আমার কাছে ভালো মনে হয়েছে এখন পর্যন্ত। আর এখানে কিন্তু ম্যাক্সিমাম আপনার সম্ভবত ফ্রি, যেটা আমি এখন করতেছি 500টা পেজ পর্যন্ত, যে এখানে লেখা আছে 500টা পেজ পর্যন্ত এটা ইন্ডেক্স করবে। আপনার ওয়েবসাইটে যদি 500+ ইনফরমেশন বা ফাইল বা পেজ থাকে, যে পেজগুলো থাকবে, যেমন প্রত্যেকটা পেজ 500-র উপরে হয়ে গেলে আপনি কিন্তু ক্রাউল করবে না, তবে গুগলে আপনার যে বাকি কাজগুলো আছে এগুলো অটোমেটিক্যালি কিন্তু আপডেট হয়ে যাবে, এটার কোনো সমস্যা নাই। সো এখন দেখতে পাচ্ছেন যে ভিউ সাইট ম্যাপে ক্লিক করার পর এটা অলরেডি স্ক্যান হয়ে গেছে। তো স্ক্যান হয়ে যাওয়ার পর আমাকে সাইট ম্যাপ.xml ফাইলটা ডাউনলোড করতে হবে। তাই আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি। এখন আমাকে আমার এখন ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজার গিয়ে আমার যে রুট ফোল্ডার আছে রুট ফোল্ডারে আমি সাইট ম্যাপ.xml ফাইলটি আপলোড করে দিব। সো ভিউয়ার্স, এটা আপলোড করে দেওয়ার পর আমরা আমাদের যে ডোমেন নেমটি আছে এটা দেওয়ার পর যদি আমরা এখানে সার্চ লিখি sitemap.xml, সো এখন দেখতে পাচ্ছেন যে কতটা পেজ আছে, প্রত্যেকটা পেজ এবং টাইম সহ দিয়ে এভরিথিং কিন্তু এটা অলরেডি আমার cPanel অলরেডি আপলোড হয়ে গেছে। আপলোড হলো কি না আমি এটা চেক দেওয়ার জন্য আমি এটা চেক দিলাম। সো আমি এখন চলে যাব গুগল সার্চ কনসোলে। ওখানে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন কভারেজ রয়েছে, সাইট ম্যাপ রয়েছে। এটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট। এই গুগল সার্চ কনসোল নিয়ে আমি আলাদা আরেকটি ভিডিও বানাবো ইনশাল্লাহ, যদি ফ্রি সময় পাই, তাহলে আপনাদেরকে আমি ভালো কিছু আইডিয়া দিতে পারবো। কারণ যেটা আমরা সার্চ ইঞ্জিনটা বা এসইওটা করবো মূলত গুগলে ফার্স্ট পেজে আনার জন্য। সো ফার্স্ট পেজে আনার জন্য করতে হলে আগে কিন্তু গুগলকে প্রপারলি কাজগুলো যখন কমপ্লিট করবেন গুগলকে খুশি করতে হবে। সো গুগল মামা যদি খুশি হয় আপনার ওয়েবসাইটে কিন্তু টপ র্যাঙ্কিং অটোমেটিক্যালি চলে আসবে। সো ভিউয়ার্স, বিষয়টা একটু আগে আমি যেটা সার্চ দিলাম sitemap.xml ফাইলটি। সো আমি এখন সাইট ম্যাপ এখানে ফাইলটা আমার এখানে লিখে দিয়ে সাবমিট করে দিতে হবে sitemap.xml। সাবমিটিং সাইট ম্যাপ লেখা আসছে, মানে সাবমিট করা হয়ে গেছে। এখন এখানে দেখতে পাচ্ছেন
সাবমিটেড সাইট ম্যাপটা XML এখানে আছে, আজকে ডেটে আছে সাকসেস হয়েছে এবং টোটাল ডিসকভার URL, তার মানে আমার ওয়েবসাইটে কতটি পেজ আছে। আমার ওয়েবসাইটে এখন 79 পেজ আছে, সো 79 পেজ এখানে দেখাচ্ছে এবং স্ট্যাটাসটা সাকসেস দেখাচ্ছে, তার মানে আমার ফাইলটি এটাও রিডেবল এবং সঠিক রোড যে লিঙ্কে দিয়েছিলাম ওই লিঙ্কে কিন্তু একটা ফাইলটা আমার এখানে চলে আসছে। তো এটা এতে করলে কি হবে, এতে করলে আমার ওয়েবসাইটে এতে করে যে ওয়েবসাইট পেজগুলো রয়েছে এই ওয়েবসাইটে, আমরা যাই ওয়েবসাইটে, তাহলে সহজে খুব দ্রুত সবার মধ্যে সার্চ ইঞ্জিনে চলে আসবে যে যতগুলো পেজ, এখন 79টা পেজ আমি এখানে দিলাম, 79টা পেজ আমি এখানে গুগল কনসোল আমি সাইট ম্যাপটা আমি আপলোড করাতে অটোমেটিক্যালি এটা খুব দ্রুত সময়ের মধ্যে ওই পেজগুলো সহজে সার্চে চলে আসবে। তো এটা হচ্ছে মেইন কাজগুলো এখানে। তারপর আমরা এখানে আরও কিছু কাজ আছে, সেটা যে গুগল লিঙ্ক দেখেন, আমি আপনাদেরকে লিঙ্কে যে এখানে দেখতে পাচ্ছেন যে কোনো কিছুই আসতেছে না, তার কারণ হচ্ছে কি জাস্ট খালি আজকে সাবমিট করলাম, এটা 2-3 দিন সময় লাগবে রিড করতে, তারপর অটোমেটিক্যালি আমার এখানে ইনফরমেশনটা চলে আসবে। তো মূলত বেসিক্যালি এটাই হচ্ছে খুব সহজ একটি কাজ। আর গুগল সার্চ কনসোলে আমি কীভাবে সাবমিট করতে হয় ডোমেন নেম ওনারশিপ ভেরিফিকেশন করে দেখিয়েছি, পারফরমেন্সে ক্লিক করলেও কিন্তু আপনি এখন কিছুই পাবেন না, এটা 4-5 দিন বা 2-1 দিন পরে যখন ট্রাই করব তখন আমরা ইনফরমেশনগুলো ওখান থেকে দেখতে পারবো। আর এখানে কভারেজে এখানে ইন্ডেক্সে যখন যাব এটাও সেম 2-3 দিন পরে আমরা দেখতে পাবো কভারেজে কোন কোন পেজটা আমার কভার হয়েছে গুগলের মাধ্যমে। তো যাই হোক, আশা করছি আপনারা সবাই এই অন পেজ অপটিমাইজেশনটি আপনারা সবাই বুঝতে পেরেছেন, এবং যাদের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। অন পেজ অপটিমাইজেশনের জন্য অবশ্যই আরও কিছু কাজ আছে। আমরা যে ওয়েবসাইটে কাজ করব, সাপোজ এই যে ডেমো টেমপ্লেট, এটার একটা স্লাইড শো আছে, তারপর কিছু লিঙ্ক আছে। একটা কথা খেয়াল রাখবেন, আমার এখানে ওয়েবসাইটে স্ক্রল করে যাই, এই প্রত্যেকটা পেজগুলো আছে কিনা এটা দেখতে হবে, পেজগুলো কাজ করছে কিনা এটা দেখতে হবে। তারপর আমার ওয়েবসাইটে যে ইমেজগুলো আছে, সাপোজ এখানে গ্যালারিতে দেখতে পাচ্ছেন কোনো ইমেজ নেই, ডেমো ইমেজ দেওয়া, তো প্রত্যেকটা ইমেজ অপটিমাইজ করতে হবে। এখানে URL যেগুলো আছে এগুলো অপটিমাইজেশন করতে হবে। তারপর হেডলাইন, হেডিং বলছি, ডেসক্রিপশন বলছি, আপনাকে সেটা কাজ করতে হবে। তো মোস্ট ইম্পর্ট্যান্ট এর মধ্যে যেটা অন পেজ অপটিমাইজেশনের মধ্যে টাইটেল, ডেসক্রিপশন আর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা। তো এই ইনফরমেশনগুলো আপনি যখন দিয়ে সাবমিট করবেন অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইটটা খুব দ্রুত ফার্স্ট পেজে চলে আসবে। তারপর হচ্ছে যে টেকনিক্যাল ইস্যুর মধ্যে আপনাকে অবশ্যই আপনার ওই ওয়েবসাইটটাকে বা পেজটা আপনার স্পিড কতটুকু আছে, লোড নিতে কতক্ষণ সময় লাগতেছে, মোবাইল ফ্রেন্ডলি কিনা, তারপর আপনার ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কগুলো কাজ করছে কিনা, এই ইনফরমেশনগুলো আপনাকে অবশ্যই হাইলি চেক করতে হবে। কারণ কি, ইমেজ অপটিমাইজেশনের জন্য অনেকেই আপনার ফাইবারে যখন যাব ইমেজ অপটিমাইজেশনের কাজ অনেকেই করে থাকে। যেমন আপনার গুগল করে কি প্রত্যেকটা ওয়েবসাইটের স্পিড টেস্ট অনেকেই গুগল করে আগে। এখন অনেকে ফ্রি হোস্টিং ইউজ করেন, অনেকের হোস্টিং কোম্পানির সার্ভার অনেক স্লো থাকে। স্লো থাকলে দেখা গিয়ে আপনারা অনেক সময় খেয়াল করবেন একটা ওয়েবসাইট হতে আপনার যে ইন্টারনেট স্পিড আছে ওখানে লোড হতে সময় লাগবে, কারোর পিসিতে 1 মিনিট, কারোর 30 সেকেন্ড, 10 সেকেন্ড এরকম সময় লাগে। আর আপনার হোস্টিং সার্ভারটা যদি ভালো হয় তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার ওয়েবসাইট কিন্তু লোড হয়ে যায়। আর একটা ইমেজ, একটা খেয়াল করে রাখবেন, একটা ইমেজ যদি আপনার 1 MB হয়, 2 MB হয়, 5 MB হয়, তাহলে কিন্তু আপনার সাইজ যত বড় হবে ওয়েবসাইটটা লোড হতে কিন্তু ওইরকম সময়টা লাগবে। সো আপনাকে অবশ্যই ইমেজ অপটিমাইজ করতে হবে। সেই ইমেজটা রিজলিউশনটা ঠিক রেখে ওইটাকে আমরা কয়েক কেবিতে আমরা কনভার্ট করে নিয়ে আসবো। কনভার্ট করে নিয়ে এসে ওয়েবসাইটে আমার এখানে বসাই দিতে হবে যে এখানে যে ইমেজটা আছে। বা আপনি চাইলে আপনার যে ডেভেলপার বা ডিজাইনার রয়েছে বা যে কোম্পানি রয়েছে ওদের কাছ থেকে দিয়েও আপনি ইমেজের সাইজগুলো কমিয়ে নিতে পারবেন। তাহলে আপনার ওয়েবসাইটটা খুব দ্রুত সময়ের মধ্যে আপনার সার্চ ইঞ্জিনে ভালো পজিশনে চলে আসবে। তো ভিউয়ার্স, এই হচ্ছে বিষয়টা। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর ওয়ার্ডপ্রেসে কীভাবে ইনস্টল করতে হয় আমি এই অন পেজ অপটিমাইজেশনের পার্ট 2তে গিয়ে ওয়ার্ডপ্রেসে এই ওয়েবসাইটে না অন্য একটি সাবডোমেন খুলবো, ওখানে গিয়ে আমি ইনস্টল করে আপনাদেরকে পার্ট 2তে দেখাবো কীভাবে প্লাগইন দিয়ে করতে হয় অন পেজ অপটিমাইজেশন ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের জন্য। কারণ এখন ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট কিন্তু হিউজ পরিমাণ ডেভেলপ হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে। এটা হচ্ছে সেকেন্ড পার্টে হবে অন পেজ এসইওর। আর আসলে অন পেজ এসইও নিয়ে যদি আমি ভিডিও বানাই 4 থেকে 5টা এপিসোড কিন্তু করা যাবে। আর প্রত্যেকটা এপিসোড আধা ঘন্টা 1 ঘন্টার উপরে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ যেহেতু ভিডিওর সাইজ বড়, অনেক কথা আছে, অনেক কাজ আছে, কাজ করলে কিন্তু কাজের ওইরকম কোনো শেষ বা সীমানা নাই। সো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। অন পেজ এসইওর ইনশাল্লাহ আগামীকালকে বা এর পরের দিন অন পেজ এসইওর দ্বিতীয় পার্টটা আমি আপলোড দিই শেষ করে তারপর অফ পেজ এসইওতে যাব, তারপর টেকনিক্যাল এসইওতে যাব।
আস্তে আস্তে করে প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এসইওর এই কাজগুলো শেখানোর পরে আমার কিছু প্রিমিয়াম কোর্স আমার ওয়েবসাইটে আমি আপলোড দিব। আপনারা চাইলে প্রিমিয়াম কোর্সগুলো কিনে সরাসরি টিম ভিউয়ারের মাধ্যমে, জুমের মাধ্যমে আমার কাছ থেকে শিখতে পারবেন। এবং এরকম অনেক মোস্ট ইম্পর্টেন্ট কাজ আছে যেগুলো বাংলাদেশি ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররাই করে থাকে, যেটা আমিও এখন পর্যন্ত আলোচনা করি নাই, কিন্তু আলোচনা ভবিষ্যতে করব শুধুমাত্র প্রিমিয়াম ক্লাসের জন্য, যারা প্রতি মাসে বা ডেইলি $20 থেকে $50 খুব সহজেই ফাইবার থেকে আর্ন করে নিচ্ছে। তো আমরা এখন ভিউয়ার্স খুব মোস্ট ইম্পর্টেন্ট একটি কাজ আমার মনে পড়েছে, সেটা হচ্ছে আমরা এখন ফাইবারে চলে গেলাম। আমরা এখন ফাইবারে যাওয়ার পর যেটা আমরা অফ পেজ অপটিমাইজেশন যে আমার কাজগুলো আসবে সেটা হচ্ছে, যেমন আপনারা ধরেন অন পেজ এসইও, আমি যেহেতু আজকে অন পেজ এসইও করছি, সো আমি আজকে অন পেজ এসইও লিখে সার্চ দিলাম। এখন দেখেন অন পেজ এসইওর কী পরিমাণ ভ্যালু। টোটাল আপনি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফুল কোর্সটি আপনি কমপ্লিট করতে পারেন, আপনার জন্য আসলে কাজেরও শেষ হবে না। আর অনেকেই আছে টাকার পিছনে দৌড়াচ্ছেন, টাকার পিছনে না দৌড়ায় ভাই আপনি অবশ্যই আপনার প্রোফাইলটাকে ভালো করেন। যদি কাজ শিখতে পারেন তাহলে দেখেন আপনার পিছনে কিচ্ছু করতে হবে না। সো আমরা এখন ফাইবারে চলে আসছি। ফাইবারে চলে আসলাম এই জন্য অন পেজ এসইওর যে গুরুত্বটা সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এখন একজন লিখেছেন আই উইল ডু ওয়েবসাইট অন পেজ এসইও অ্যান্ড টেকনিক্যাল অপটিমাইজেশন, যেটা আমি অলরেডি আলোচনা করেছি অন পেজ এসইও এবং টেকনিক্যাল অপটিমাইজেশন নিয়ে অফ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো গাইস আমি কিন্তু এটা HTML নিয়ে দেখিয়েছি। দ্বিতীয় পর্বে কিন্তু আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব। এই যে এখানে একজন শ্রদ্ধেয় বড় ভাই এখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কীভাবে অন পেজ এসইও করবে সেটা করে দিবে এবং টেকনিক্যাল অপটিমাইজেশন সার্ভিস এসে কমপ্লিট করে দিবে। এখন ওনার মিনিমাল প্রাইসটা হচ্ছে কত দেখেন, বা মিনিমাম প্রাইসটা হচ্ছে $150। সো আপনি ইউ ক্যান ইমাজিন গাইস, $150 যদি অন পেজ অপটিমাইজেশন নেয়, যেটা আপনার করতে হয়তো আধা ঘন্টা, 1 ঘন্টা বা একদিন আপনার সময় লাগবে। সো আপনি যদি $80 করে ধরেন তাহলে $12,000 জন্য এসে উনি কিন্তু একদিনে $12,000 কাজ করতেছে। এবং ওনার অবস্থাটা দেখেন $15 অলরেডি পেন্ডিং আছে, আর উনি অলরেডি টপ রেটের স্যালারি ফাইবার। সো আমরা ওনার স্ট্যান্ডার্ড প্ল্যানটা দেখি $225, প্রিমিয়াম পেজটা দেখি $295। এখন উনি কাজটা কী করতেছে সেটা আমরা একটু দেখবো গাইস। সেটা হচ্ছে উনি লিখতেছেন এখানে অন পেজ এসইও ফর র্যাঙ্কিং গুগল সার্চ রেজাল্ট আপ টু 3 পেজ, শুধুমাত্র 3টে পেজে সে কাজ করবে। কাজ করার জন্য এখানে বলতেছে 30 days ডেলিভারি, 3 পেজ অপটিমাইজ, টাইটেল অপটিমাইজেশন, H1 ট্যাগ, H2 ট্যাগ, H3 ট্যাগ, যেটা আমি অলরেডি এখানে আলোচনা করছিলাম। আপনারা চাইলে আমরা এখানে H1 ট্যাগ ইউজ করতে পারবো, তারপর H2 ট্যাগ ইউজ করতে পারবো, এখানে উনি এটা বলছে। সো মেটা ডেসক্রিপশন যেটা আমরা এখানে দেখিয়েছি, এই যে মেটা ডেসক্রিপশন, তারপরে ইমেজ এলটার ট্যাগস বা আমরা এএলটি ট্যাগস অনেকে বলি। আমরা যে একটু আগে যেটা আমি বলেছিলাম যে আমার এই ওয়েবসাইটের টেমপ্লেটটি কিন্তু ডেমো টেমপ্লেট, সো এখানে ইমেজগুলো অপটিমাইজ করা না, এখানে কোনো কিছুই নাই। সো এই যে রানিং ওয়েবসাইটে যখন ইমেজটা আমরা অপটিমাইজ করব এটা উনি এখানে করে দিবে, কারণ যে 3টে পেজের কাজ করবো ওই 3টি পেজের যে ইমেজগুলো আছে ওইগুলো উনি শুধু অপটিমাইজ করে দিবে। তারপর 3টা কিওয়ার্ড রিসার্চ করে দিবে। এই হচ্ছে ওনার বেসিক যে প্ল্যানটা রয়েছে। সো বেসিক প্ল্যানটা কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি। এটা HTML টেমপ্লেট যেহেতু, সো সেকেন্ড এপিসোডে উই উইল কন্টিনিউ উইথ ওয়ার্ডপ্রেস অ্যান্ড ট্রাই টু টিচ ইউ গাইস। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখানে উনি 3টি পেজ করাচ্ছে $150। সেকেন্ড হচ্ছে উনি স্ট্যান্ডার্ড প্ল্যানটি করাবে, সবগুলোই করাবে। এখানে কী কী ক্যাটাগরি কতটা কিওয়ার্ড নিয়ে কাজ করবে, 8টি পেজ করবে। তারপর প্রিমিয়ামে যাই 15টি পেজের কাজ করে দিবে $295। দিস ইজ আসলে অ্যাবসলিউটলি হিউজ অ্যামাউন্ট এবং সে কিন্তু অলরেডি টপ রেটেড স্যালারি ইন ফাইবার। নোমান এসইও কোন দেশের দেখি, উনি হচ্ছে পাকিস্তানের। দেখতে পাচ্ছেন সে কাজ করছে সে 2018 সাল থেকে। এখন আসলে অন্য আরেকজনের প্রোফাইলটা এই জন্যই দেখালাম। এখানে ওনার ডিসক্রিপশন ডিটেলসটা দেখেন, ওখানে লেখা আছে কি, সে বলছে আই ক্যান হেল্প ইউ উইথ কিওয়ার্ড রিসার্চ অন পেজ অ্যান্ড অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, কন্টেন্ট মার্কেটিং, সিইও কন্টেন্ট রাইটিং, ওয়ার্ডপ্রেস এসইও অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্যাম্পেইন টু মেক ইউর বিজনেস টপ র্যাঙ্কড। সো গাইস আমি আলোচনা করেছি কিন্তু আমার প্রথম ভিডিওতে টোটাল এসইওর গুরুত্বটা কী ছিল। তো আশা করছি উনি যেহেতু সবগুলো কাজ পারে, ইনশাল্লাহ আমিও আপনাদেরকে চেষ্টা করবো সবগুলো কাজ হাতে কলমে ধরে শিখিয়ে দেওয়ার জন্য। সো আপনারা যারা আমার এই ভিডিওটা যতদিন দেখবেন অবশ্যই শিখতে চাইলে কমেন্ট করে জানাবেন, কোথায় আটকে গেছেন তাও জানাবেন। সো গাইস অলরেডি 28 মিনিট হয়ে গেছে আলোচনা করতে করতে। ইনশাল্লাহ কথা হবে সেকেন্ড এপিসোডে। সেকেন্ড এপিসোডে আমি কাজ করব ওয়ার্ডপ্রেসে, যেহেতু উনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছে। আর আমি বলেই দিয়েছি ওয়ার্ডপ্রেস কিন্তু খুব মোস্ট পপুলার একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো আমরা
ওয়ার্ডপ্রেসে কীভাবে এসইওর কাজ করতে হয়, কীভাবে প্লাগইন দিয়ে করতে হয়, কোথায় ফ্রি প্লাগইনগুলো পাওয়া যায় এবং মোস্ট ইম্পর্ট্যান্ট বা মোস্ট যেগুলো ইউজফুল যে পেড প্লাগইনগুলো আছে ওইগুলো নিয়ে আলোচনা করবো, আপনাদেরকে দেখিয়ে দেবো এবং উইদাউট প্লাগইন ছাড়া কীভাবে কাজ করতে হয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সেটা দেখাবো। কারণ অনেক বায়ারই আছে প্লাগইন ছাড়া কাজ করতে চায়, যে আমার এখানে কোনো প্লাগইন হবে না, কোনো টেমপ্লেট আছে আপনার ওয়ার্ডপ্রেসের স্টোরে যে আপনার প্লাগইনগুলো আছে, কিছু কিছু ভার্সন আছে, অনেক সিএমএস বা ভার্সন কারণে কিন্তু আপনার প্লাগইন কাজ করে না, বা প্লাগইন ইনস্টল দিলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি আছে এটা ব্রেক হওয়ার বা ওয়েবসাইটে ব্রোকেন হওয়ার সম্ভাবনা থাকে, বা ওয়েবসাইটের পেজগুলো অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আপনি যদি ওয়েব ডিজাইনের কাজ না জানেন তখন কিন্তু অনেক সমস্যায় পড়ে যাবেন। সো সেই যদি বায়ার যদি কোনো আপনার এসইও প্লাগইন ইউজ করতে